আবির, এই ছবিগুলো একটু দেখ, দেখে একটু পছন্দ কর। কিসের ছবি? আরে দেখছিস না, মেয়েদের ছবি। এটা মেয়ে দেখার সময়? নাস্তা করছি, এরপর রেডি হতে হবে, এরপর ভিজিটে যেতে হবে, ওখান থেকে অফিসে যেতে হবে, কত কাজ মা। তুমি এর ভিতরে মেয়ে দেখার কথা বলছো, আর সময় পাও না। তুই শুধু ছবিটা দেখে পছন্দ কর, তোর আর কিচ্ছু করতে হবে না। বাকি কাজ আমি আর শেফালি খেলা মিলে করব। পছন্দ করলে হয়ে যায় না? মানে চিনি না জানি না, তুমি দেখে বললাম, এবার বিয়ে হয়ে যায়। ঘটক আসে, ছবি দেখায়, তার মধ্যে একজনকে সিলেক্ট করে, সেই বাড়িতে সবাই মিলে যায়, দুই পরিবারের মধ্যে কথা হয়, তারপরে তো বিয়ে হয়। কোনো প্রেমও করিস না, কোনো মেয়ের সাথে কথাও বলিস না, তাহলে তোর বিয়েটা হবে কিভাবে বল? না, আমার একটা বৌমা লাগবে। আরে না, ভালো লাগে না। না, খুবই সরি। তাহলে কাজ করো, তুমি অনলাইন অর্ডার করো, ওরা বউ দিয়ে যাবে, ভালো লাগবে। তুই আমার সাথে ফাজলামি করছিস? অনলাইনে বৌমা পাওয়া যায়? উঠি আমি, পেট ভরে গেছে। আরে উঠি মানে? আরে নাস্তাটা শেষ কর, আর একটু একটু দেখে একটু পছন্দ করে যায়, একটা মেয়েকে পছন্দ। ভিজিটে যাবো, গাড়ি চলে আসছে নিচে, আমার তাড়াতাড়ি রেডি হতে হবে। যাকে যাকে ভালো লাগে সবাইকে অনলাইন অর্ডার করবা, 3টা 4টা 5টা 6টা করে অনলাইন অর্ডার করে দাও। আবির, বৌমাটা লাগবেই। কি হলো, উঠুন। হুম। লোকটা জানি কেমন, ট্যাপ ট্যাপ করে তাকাই, জীবনে বোধহয় মেয়ে দেখে নাই। মেয়েটা কিন্তু ভালোই, সুন্দরী, পরিপাটি, একসাথে চাকরি, সংসার। মেয়ে তো পেয়ে গেছি, তুমি আর কষ্ট করো না। কি আমায় নিয়ে ভাবছে? কিন্তু কেন? এই ছেলে, প্রেম নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। তুমি যদি ভুলেও আমাকে নিয়ে উল্টাপাল্টা ভেবে থাকো, থেমে যাও। সাজেক না কাশ্মীর, কই যাবো হানিমুনে? ডাল লেক আমার পছন্দ, কিন্তু খরচ হবে বেশি। আচ্ছা, দেখেছো কারবার? মেয়ের নাম, কই থাকে, ফ্যামিলি কিছুই জানি না, হানিমুনে চলে গেছি, কি একটা অবস্থা। জি। এই যে শোনেন, এই যে শোনেন, আমি আপনার সাথে এখানে গল্প করতে আসিনি, এখানে আমি কাজে এসেছি। আর চিনি না জানি না, হুট করে আমাকে ডাকলেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার ভাই না। হ্যাঁ, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। মেয়েরা যেরকম শাড়ি চিনে, কোন ছেলে কেমন দেখলেই বুঝতে পারে। আর আপনার ভাই হওয়ারও যোগ্যতা নেই, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনি তো শুধু শুধু আমাকে সন্দেহ করতেন। সন্দেহ করছে আমি? রিয়েলি? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন নাই? গাড়িতে ফেলফেল করে তাকে ছিলেন না? ওয়েটিং রুমেও আমাকে দেখেন নাই? আর আপনি আমাকে ডাকলেন। এখন তো আমি এটাও জানি কি বলতে চাচ্ছেন। গবেষণা বলে পৃথিবীর সকল পুরুষই নারীদের প্রতি একটু দুর্বল, কিন্তু আপনি যে কারণে ভাবছেন আমি এখানে এসেছি, আমি সেই কারণে আসিনি। তো আপনার গবেষণা ভুল। তাহলে আপনার ব্যাগ। আপনি আমাকে ব্যাগ দিতে এসেছেন? ইউ মোস্ট ওয়েলকাম। তারপর কি হবে? ভদ্রমহিলা এখানে ব্যাগটা বুঝাই দিলাম, ভদ্রমহিলা ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে গেলেন, আমি আস্তে করে উপরে চলে আসলাম। আপনি এই রোদের মধ্যে দাঁড়িয়ে মেয়েটাকে ব্যাগ আগা দিলেন, আর মেয়েটাকে আপনাকে থ্যাঙ্কস না বলে চলে গেল। এটা কিছু হইল ভাই?
কিন্তু দেখেন একটা মেয়ের সামনে ফার্স্ট ইমপ্রেশনেই ছাপড়ি হয়ে গেলাম। এরপর যে জিজ্ঞেস করতাম আপনার নামটা, আনলা কি না কি বানায় দিত। আরে খারাপের কি আছে? মেয়েটা যদি ভালো হয়, মেয়েটা যদি সিঙ্গেল হয়, আমি তো কোনো অসুবিধা দেখি না, তাই না? তো ব্যাটে বলে মিলে গেলে তো ছক্কা দিয়ে দিতে পারেন, অসুবিধা তো নাই। মনে করেন আমি ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি, ওই পাশ থেকে বল আসলো না, আমি 6টা মারবো কি হাওয়া। আবির ভাই, ছোটখাটো ব্যাপার হইলে আপনি আমাকে বলতেন না। মেয়েটা অবশ্যই সুন্দর আছে, আর এই জন্যই আপনি চিন্তা করতেছেন। আমার কাছে মনে হয় এগুলো আসলে লাইফে হয়, ঘটে, বুঝছেন? মানে আজকে কালকে একটা মেয়ের সাথে দেখা হলে ওকেও ভালো লাগতে পারে, অবশ্যই হয়তো আরেকজনকে ভালো লাগবে। সো এগুলো আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। নো, আরে ভাই, আমি তাহলে উঠি, কাজের অনেক চাপ আছে, যাইতে হবে। ভাই কেমন আছেন? এই যে হ্যালো, আপনাকে বলছি, কেমন আছেন? কারো জন্য অপেক্ষা করছেন? পেমেন্ট বাকি ছিল তো, চেক নিতে আসছি। আপনি? এই যে স্যাম্পল এনেছি, স্টিকার প্রোভাইড করি। সাপ্লায়ার? Yes. আমিও সাপ্লায়ার, ফ্যাব্রিক ম্যাটেরিয়াল। আবির রাহা। মানে? বাহ, সবকিছু মানে জানতে আছে? রাহা, এর বেশি আর কিছু বলতে চাই না। বললে কি ফাঁসি হয়ে যাবে? প্রশান্তি। রাহা মানে অর্থ প্রশান্তি। রং। কেন? আবিরের অর্থ রং। এনিওয়ে, আপনার বাবা মা কিন্তু সরি, আপনার বাবা মা কিন্তু বুদ্ধিমান। শান্তি, আপনার চেহারায় কিন্তু একটা প্রশান্তি ব্যাপার আছে। কি মনে হয় জানেন? হ্যাঁ, একদম পরিচিত, অনেকবার দেখা একটা মানুষ। কেন করেন? দেখেন, পৃথিবীতে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি জানেন আপনার জন্য খারাপ, তারপর আপনি করেন। এখন থেকে আর করবেন না, আমি নিষেধ করলাম। আপনি নিষেধ করলে আমার শুনতে হবে? সব মেয়েদেরকে হেল্প করেন? মানে? ওদিন যে ব্যাগটা দিয়ে আমাকে হেল্প করলেন, এমন হেল্প কি সব মেয়েদেরকেই করেন? ডিপেন্ড করে মেয়েটা কত সুন্দর। মানে? দেখেন, এখন এখানে একটা প্রশ্ন উঠতেই পারে, দোষটা কার? দোষটা আসলে আমার না, সকল পুরুষদের। মানে এই জগতের সকল পুরুষই সুন্দরী মেয়েদের প্রতি দুর্বল। তার মানে আপনি সুন্দরী মেয়ে দেখলেই হেল্প করবেন? আপনার অফিস কোথায়? কথা ঘোরাচ্ছেন? না, মানে গবেষণা বলে যে খুব রাগী মানুষগুলো খুব সহজে ক্ষমা করে দেয়। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। কেন? সব মেয়েদের হেল্প করে তাই। হুম হুম। আবির, হুম, নে আবার ছবি নিয়ে আসছি, দেখ। বুঝলাম না, তোমার কি ড্রাইভ শেষ হয় না? কত ছবি তোমার কাছে না? আছে আছে, অনেক ছবি আছে, ধর তো ধর। অনেক ছবি আছে, খুঁজে বের করতে হয়। আমার বৌমার জন্য আমার একটু কষ্ট করতে হবে না? বৌমা আচ্ছা ধরো, তোমার দেওয়া প্রত্যেকটা ছবি আমি খুব যত্ন নিয়ে দেখলাম, দেখার পর আমার মনে হলো আমার পছন্দের মানুষটা এখানে নাই, তখন? কোনো সমস্যা নেই, আরো অনেক চয়েস আছে। ঘটককে বলবো আরো অনেক ছবি দাও, দিবে, ওর মধ্যে থেকে তুই খুঁজে বের করবি। একদম পারফেক্ট। বুঝছো, কি যেন একটা ভুতুরে ঘটনা ঘটতেছে আমার সাথে। আমার ফোনের ভিতর না, মানে একটা মেয়ের ছবি হঠাৎ করে দেখি যে একটা মেয়ের ছবি চলে আসছে, এটা ডিলিট করে দিচ্ছি, আবার চলে আসতেছে, আবার ডিলিট করে দিচ্ছি, আবার চলে আসতেছে। দেখাবো তোমাকে? দে দে। তাহলে দেখাই আর কি। আরে রাগ করবো কেন বল? তোর বিয়ে দিয়ে কথা, তোর পছন্দ। দেখো, মানে কেমন না, মানে চোখ দুটা দেখছো, মানে কি সুন্দর সুন্দর, ঠোঁট সুন্দর সুন্দর। সুন্দর। নাম কি? নাম রাহা, জব করে। চাকরি করে? এমন ভাবে বলতেছো, চাকরি করে? চাকরি এমন কি, আমি তো চাকরি করি। বেশ ভালো, কিন্তু আরো কিছু ইনফরমেশন লাগবে তো। স্যালারি কেমন পায়? না, ওইটাও লাগবে,
কিন্তু প্রথমে লাগবে হচ্ছে কোন ধর ধরনের চাল পরিবার খায়? কিরকম, মেজাজ কিরকম, তারপরে ধর আরো এরকম ছোট ছোট রান্না বান্না পারে কিনা রান্না বান্না, হ্যাঁ, সংসার একদম তোমার নিয়ত দেখা যাচ্ছে কিছু একটু কথা বলবো কি এগুলো সব হচ্ছে মানুষের জীবনে সেকেন্ডারি অপশন, সেকেন্ডারি কোয়েশ্চেন। প্রাইমারি কোয়েশ্চেন কি হওয়া উচিত বলতো? মেয়েটা কেমন, তাই না? মেয়েটা কেমন, আমাকে ভালোবাসে কি না। এখন তুই শুধু ঠিকানাটা বের করে দে, আমি গিয়ে দেখে আসি, আর শেফালিকে নিয়ে যাবো, সব কথা পাকাপাকি করে ফেলবো। বসে রেডি হয়ে বাবা মাত্র পরিচয় হয়েছে, একটু জানা চেনা চেনা জানা একটু বাদ নাকি তাহলে তুই এই মেয়েটাকে টার্গেট কর, হ্যাঁ, করছে তাহলে তাকে ফাইনালি ওর পিছনেই লেগে থাক, তারপরে সবকিছু ফাইনাল করতে থাক, আমি এদিকে আমার জিনিসপত্র ফাইনাল করি। জন্য ফাইনাল আমার কিন্তু ফাইনাল না, ফাইনাল, ফাইনাল কর, এটাকে টার্গেট কর, হ্যাঁ। এক টার্গেট হুম।